গাইস যাচ্ছি আমরা এখন পাহাড়ে, সবাই মিলে যাচ্ছি। দেখো আমাদের পোলাপান সবাই সামনে রয়েছে। তুই তো যে অন্য জায়গা যাচ্ছি রাস্তা দিয়ে, যে রাস্তা এই কাকাও যাচ্ছে। দেখো সাহস, দেখো কাকার, পাহাড়ে উঠে যাবে। পাহাড়টা দেখতে মনে হচ্ছে কাছে, কিন্তু অনেক দূর। কাটতে কাটতে কষ্ট হয়ে যাচ্ছে। আমরা যাচ্ছি এখন পাহাড়ে সবাই মিলে, এই যে সব যাচ্ছে। বড় দেখা যাচ্ছে 25, 22, 25 আর 52 ওই বিল্ডিং এর নাম। অনেকটা চলে এসেছি, যেতে বহুত কষ্ট হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে। আমরা যাব ঢুকে এখন এই জঙ্গল দিয়ে, এই যে সবাই যাচ্ছে, আমিও যাব, চাপ নাই কোনো। এই যে সব জঙ্গল দিয়ে ভিতর দিয়ে ঢুকে গেলাম। এই যে এখানে একটু জলও আছে। কি রাস্তা পাহাড়ে ওঠার, মারাত্মক রাস্তা, সরু সরু গলি। এই যে এতটা উঁচু, হাঁপায় যাচ্ছে এখনই। রাস্তা মোটেই ভালো না, একদম মারাত্মক অবস্থা। আর এই কাকা দেখো, এত বয়সে তাও পাহাড়ে যাচ্ছে। সব এখানে ব্রেক চলছে, কষ্ট হয়ে গেছে সব, সব ফটো তোলাতুলি পোজ চলছে দেখুন। আর জায়গাটা দেখুন কত সুন্দর, সব হয়ে গেছে ফটোশুট। আবার চললাম পাহাড়ের উপরে, এই যে এতটা উঁচু দেখো। বাপরে, উঠতেই তো কষ্ট হয়ে যাচ্ছে রে, বিশাল ব্যাপার। এই তো মনে হচ্ছে পাহাড় চূড়ায় উঠতেছি। এই জায়গায় কি অবস্থায়, যে এত উঁচু পাহাড়, বাপরে। নিজেরা দেখুন গর্ত কত, এত উঁচু, বিশাল ব্যাপার। মনে হচ্ছে ব্রেক লাগে রয়েছে চাকায়, বুঝলি, পায়ে যা অবস্থা, এত উঁচু। হ্যাঁ, মনে হচ্ছে ঠেলে ফেলা যাবে উপর দিয়া। শহরটা দেখো কেমন লাগছে এবার পাহাড়ের উপর থেকে। শহরটা কেমন লাগছে দেখতে পাচ্ছ। এই বিল্ডিংটাকে আমরা বলি 25, 52, লেখা আছে 52 দেখা যাচ্ছে, 25ও দেখা যাচ্ছে। আর ওই যে হলুদ ক্রেনগুলো, নিচে ওই বিল্ডিংটা আমাদের, আমরা কাজ করি ওখানে। তুলতে হবে, না তুললে বুঝবো কি করে যে কতটা কষ্ট হচ্ছে, কি হচ্ছে, লোকে জানবে কি করে, সবাইকে জানতে হবে। এতটা চড়াই আমি বুঝতে পারিনি, অত দূর দিয়ে, বুঝলি তো, এতটা চড়াই আমি বুঝতে পারিনি। ওখান থেকে বোঝাই যায় না আমাদের ওই বিল্ডিং দিয়ে এতটা হ্যাঁ। বাহ রে বাহ, কি অবস্থা। হ্যাঁ, আর এই বয়স্ক লোকটা আবার উঠে যাচ্ছে, আমরাই পারতেছি না। ঠিক উঠে যাচ্ছে আস্তে আস্তে, ঘাম বের হয়ে যাচ্ছে পুরো। এত চড়াই বাড়া, বাপরে কি চড়াই। এখান দিয়ে উঠছি, এই জায়গাগুলোতে জল নামে পুরো, ওই জন্যই রাস্তা হয়ে রয়েছে, মনে হচ্ছে না মানুষ উঠে, কিন্তু আসলে না, এগুলো জল নামে। উফ, দেখতে পাচ্ছ পুরো এলাকা
কি অবস্থা, আবার হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে। শুধু সেগুন গাছ, এই দেখো সেগুন গাছ সব। এখানটা তো খতরনাক জায়গা জায়গাটা, বাপরে। কি অবস্থা, করে উঠতে পারলি? ওঠ। এইগুলো বন্ধুরা কি গাছ? এই যে বাড়া কি এগুলো, কি গাছ? এই বান্দরের ফল হয় না? বান্দরওলা? বান্দরওলা হ্যাঁ, না, বান্দরওলা গাছ হলো লতা। হ্যাঁ, গায়ে লাগলে সাদা ভাঙা চুল হয়। ও বান্দরওলা গাছ তো ও লতা। শহরটা দেখো কেমন। এটা অন্যরকম আছে, আমি দেখেছি। এগুলো উড়ে ওরে 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 ওরে। এখন তো পারা গাছে এবার জল পানি আসছে, গাছগুলো ভালো লাগতাছে। লাল লাল হয়ে গেছিল বড়া, তখন পুরো মরা লাল লাল ছিল বড়া পুরো। লাল মানে এই যে এগুলো হলো যারে কায় কালু বল। পুরো লাল লাল ছিল। এবার দৌড়ে দৌড়ে উঠছে রে বড়া। যাচ্ছি জঙ্গলে, বনশুয়োর জঙ্গল। ময়ূরে ডাকে দেখছিস কেমন করে? গাছগুলো তাহলে বড় হয় না, এই তো ছোট ছিল বড় হয়ে গেছে, ছোট ছোট গাছগুলো বড় হয় না। স্লিপ হয়ে গেছে কিন্তু এই জায়গাটা। সাবধানে সাবধানে কিন্তু। এবার জুতো পায়ে দিয়ে আসলে ভালো হতো, বুঝলি? মারাত্মক কেস তো, চাড়াজিরি কষ্ট হয়ে গেল। হ্যাঁ রে, ধরে ধরে উঠতে হচ্ছে গাছ। এখন এখন পুরো চড়াই, চড়াইতে রয়েছে। দেখো কেমন চড়াই, একদম খাড়া পুরো। পাথর ভাঙে সব, মাটিও আছে কিছু এই যে পাথরে গোড়াগুলো। মাটি সব পাথর ভাঙে তাহারে। হ্যাঁ, সাবধানে কিন্তু, হ্যাঁ এমন একটা জিনিস, সাবধানে থাকতে হবে কিন্তু। যাচ্ছে তো অবস্থা, বৃষ্টি হয়েছে, স্লিপ হয়ে যেতে পারে। উঠা দাও ঠিক আছে, নামার সময় বেশি কষ্ট হবে। বাপরে, ঘেমে গেছি তো পুরো, পুরো ঘেমে গেছি। মামু উঠলি কি করে এইখান দিয়ে? মামু ও হালকা চালা মানুষ, ঠিক উঠে যাচ্ছে। বাইরের দিয়ে মনে হয় ছোট ছোট গাছ, এখন তো বিরাট বড় বড় গাছ। হ্যাঁ, বিপদ ঘটতে এক মিনিটও টাইম লাগবে না জিগা। হুম, বাপরে দেখো বন্ধুরা, ঘেমে গেছি পুরো, যা অবস্থা। পুরো বড় বড় গাছ এগুলো, গাছের ভিতর দিয়ে যাচ্ছি। বাপরে বাপ, পাহাড়, পাহাড়ে গলা ওঠা মানে বিরাট কষ্টের ব্যাপার। কি ফেললি রে? জলের বোতল ফেলে দিলি? হ্যাঁ,
কাছে জলের বোতল নাই, জলের বোতল এখানে আমার কাছে দুটোই না, আমার কাছে আমারটা আর একটা আমার কাছে। একটা জলের বোতল কিনে নিয়ে আসলি ভালো হতো। একটু জল জানি পাহাড়ের প্যাকেটে জল তৃষ্ণা রাখতে পারে, ঠান্ডা থাকে। এই অত দূর ওই জায়গাতে মনে হচ্ছিল না এতটা খাড়া মনে হচ্ছিল কি? খারাপ তো মনে হইবই, তার মানে ওই পাশ থেকে লালটোর জন ঢালো পেটে, মানে এই দিকটা বেশি খারাপ মনে হয় না? এই দিকটা খারাপ বেশি, আর ডাল দিতে গেলে পরে অতটাই পেটে স্লিপ হয়ে যাওয়ার চান্স বেশি বাড়া। সাবধানে উঠতে হবে। করে হারাই গেলি নাকি রে? রস আছে পরে যদি বৃষ্টি নামে, হ্যাঁ তাহলে নামা লাগবে না নাই, বুঝলে? রস আছে পরে, বৃষ্টি নামলে স্লিপ হয়ে যাবে পুরো। হ্যাঁ চান্সটি আছে নাও, দুই হাত পায়ে কে দামা খাও। হামাগুড়িতে নামতে হবে না? হ্যাঁ নাম্বার লাগতাম, এগুলো কি গাছ? হ্যাঁ এই জঙ্গলের কত ধরনের গাছ আছে, গামারি গাছ আছে, এই যে গামারি গাছ, এই যে গামারি। আর বা কত দূর পলা নিছিস? এই ফোনটাও নিয়ে যেতে কষ্ট লাগছে এখন, বুঝলি তো, এত ভারী হয়েছে এখন। হাতে রাখতেই কষ্ট লাগতেছে এখন, কি অবস্থা। হ্যাঁ মারাত্মক কেস তো। যতই কষ্ট হয়েছে 1 লিটার হাতে থাকবে, হ্যাঁ 1 লিটার হাতে থাকবেই, যতই কষ্ট হোক। তাই না ভাগ্নে? আর বৃষ্টি আসলে কিন্তু নামা মুশকিল হয়ে যাবে। জলে তো উঠরা। হ্যাঁ এটা হচ্ছে সবচেয়ে খারাপ বন্ধু, তার জন্য আমি একটু স্পিডে উঠবো। অবস্থা তো স্লিপ হয়ে যাবে, মারাত্মক অবস্থা তো এই জায়গাটা। বাপরে বেশি খারাপ এই জায়গাটা, সব থেকে খারাপ এই জায়গাটা। আনতে পারে হ্যাঁ। ভাগ্নে এই জায়গায় বসে রয়েছে পাহাড়ের উপর, কত কত সুন্দর জায়গা, কাটাপা দৌড়ায় দৌড়ায় দৌড়ায়, হেবি সুন্দর। প্রায় চলে এসেছি, আর একটুখানি। 300 টাকাও সেভ করে রাখলাম, জিরো নেবো একটু। 300 টাকাও সেভ করে রাখলাম। বাপরে বাপ, এবার ছুটে ছুটে ওঠে। মনের জোর থাকলে সব কিছু হয় বন্ধুরা, মনের জোর না থাকলে কিছুই হবে না। বাপরে বাপ, ঘাম বেরো গেছে পুরো। এই যে এই দিকটা এপার, এটা হচ্ছে পাহাড়ের পেছন দিক। এই দিকটা পুরোপুরি ফাঁকা ফাঁকা একদম, এই তো পেছনে বেশি। পুরো ফাঁকা। আর ওখানে একটা নদী মনে হচ্ছে না খাল কি জানি। এই দিকটা তো হেভি সুন্দর, পাহাড় আর পাহাড়।
আর এইটুকু উঠতে হবে। কি অবস্থা, জামা আমারও খুলতে হবে। জঙ্গল আর জঙ্গল, জঙ্গলি রাস্তা, এদিকে পাহাড় আর এদিকে গর্ত দেখো, আর এদিকে গর্ত, দুদিকে একদম টপে রয়েছি পুরো। দেখো পুরো উপরে রয়েছি, কষ্ট হয়ে গেছে বাপরে। একটা বিল্ডিং, এদিকটা শহর, এদিকটা শহর, আমরা আছি মাঝখানে পুরোপুরি একদম। এখানে একটা হিন্দু কোনো মন্দিরের একটা পতাকা রাখা আছে, আমরা নিচে থেকে দেখতে পাই, কিন্তু এখনো সেই পর্যন্ত যেতে পারিনি। হাওয়া আছে ভালোই এখানটা, সুন্দর হাওয়া। দেখতে পাচ্ছেন কতটা নিচু, দেখুন খাড়াই, বুঝছেন? আর শহরটা, বড় বড় বিল্ডিংগুলো কত নিচু দেখাচ্ছে। আর আমাদের সাইড হচ্ছে এই যে, এই যে, আর এই যে পাহাড়, বাপরে কি অবস্থা। হেবি সুন্দর জায়গা, দেখার মতো জায়গা এটা। প্রায় চলে এসেছি, দেখুন পাহাড়ের গা দিয়ে রাস্তা, খতরনাক রাস্তা। কেমন রাস্তাটা দেখুন, পাহাড়ের মাঝখান দিয়ে সরু জায়গা, এখান দিয়ে সব যায়। আর ওই হচ্ছে পতাকা, আমরা সাইড থেকে দেখতে পারি এই পতাকাটাকে। এটা কি গাছ চিনতে পারছি না। এদিকে শহরটাকে দেখুন, দেখতে হেবি সুন্দর। আর আমরা থাকি এদিকে, অবস্থা, কষ্ট, প্রচুর কষ্ট। বাপরে আরো হাইট, এই জায়গাটা দেখুন। ছবি তোলার জন্য হেভি জায়গা। পাহাড়ের উপরে, অনেকটা উপরে, এরা মিনিমাম 200-300 ফুট হবে, বেশি হবে, 1000 ফুট উঁচু হবে এই জায়গাটা। এসে গেছি সেই জায়গায়, দেখুন। সুন্দর হাওয়া, দারুণ সুন্দর হাওয়া। ওরা এখন আসছে, অনেকটাই দূর আছে, আরো দুজন পিছনে পড়ে গেছে একদম। আর এদিকটা পুরো পাহাড়, 2552 বিল্ডিং। এই নিচেটা দেখতে পাচ্ছেন রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু ওটাও পাহাড়ের উঁচু, ওটাও প্রায় 100 ফুট উঁচু আছে। তো এখান থেকে কতটা নিচু লাগছে দেখতে পাচ্ছেন, দেখুন কতটা নিচু। আর ভিউটা দেখুন, সারা শহর দেখা যাচ্ছে, একদম পুনে সিটি পুরোপুরি দেখা যাচ্ছে। আর এই দিকটা পুরোপুরি পাহাড়। আর দেখুন, আর আমরা হচ্ছে এই দিকটা থাকি, এই যে দেখুন, জুম করে দেখাচ্ছি আমি, দেখুন আমাদের সাইডটা, এই যে ক্রেনগুলো দেখা যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন একদম পুরো। আর পুরো ইয়েটা দেখুন, শহরটা পুরোপুরি দেখা যাচ্ছে, ওই দিকটার পাহাড় দেখতে পাচ্ছেন পুরোপুরি। ওটা রোদ পড়েছে, রোদ, হ্যাঁ ওখানটা রোদ পড়েছে।
পুরোপুরি রোদ আছে এই জায়গাটা সেটাই তো বলবো। দেখুন। হইরা যেত রোদের ই থাকলে আর হইরা সরে যাচ্ছে, তুমি বুঝতে পারছো নাকি তাই? এখানে দেখুন পুরো পুরো জায়গায় অন্ধকার আছে, আর মনে হচ্ছে মানে এখানটা হ্যালোজেন জ্বালিয়েছে পুরো ইয়েটায়, দেখেছেন? লাইট লাগাইছে। ওখানে ফাঁক দিয়ে, মেঘের ফাঁক দিয়ে রোদ পড়ছে। সূর্য ওখানটাই আছে, ওখান দিয়েই দেখা যাবে। আর একটা লাইট এই যে অন্ধকার ছায়া পড়ে গেলে, যে অন্ধকার হয়ে গেল, তাহলে রোদ না দেখি ওটা। রোদ মানে সব জায়গা সমান। হ্যাঁ জায়গায় মেঘ রয়েছে, কোন জায়গাতে একটু 1000 ফুট উঁচু এটা। এই বিল্ডিংগুলো প্রায় 13-14 ফ্লোর করে আছে, আর এটা তো 18 ফ্লোর করে আছে সব, 18-22। বিল্ডিংগুলো কত ছোট ছোট লাগছে দেখুন। আর এই রাস্তাটা দেখছেন পুরো মেট্রো, এটা মেট্রোটা প্রায় 5 ফ্লোর উপরে আছে। একজন আসছে দেখুন, আসছে, যাচ্ছে, সব জিরিয়ে নিচ্ছে।